আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা ইজি ম্যাথ বই থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। যে প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2024 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি তোমাদের সাধারণ গণিত বইয়ের 16তম অধ্যায় অর্থাৎ পরিমিতি নামক অধ্যায় থেকে নির্বাচন করা হলো। তাহলে আমরা একটু আমাদের এই প্রশ্ন উদ্দীপকটা একটু দেখে নিই। আমাদের প্রশ্নে কি বলা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার পরিমাণ বাড়ালে বা 1 মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল হচ্ছে √3 বর্গমিটার হ্রাস পায়। একটু খেয়াল করো, আমাদের উদ্দীপকের দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে এই কথাটা বলা হয়েছে, দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে একটি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 1944 বর্গ সেন্টিমিটার এবং এর বৃহত্তম কর্ণ 72 সেন্টিমিটার। ওকে, তো আমরা উদ্দীপক দুইটা পড়ে নিলাম, এবার প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো যে একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস হচ্ছে 110 সেন্টিমিটার। বৃত্তচাপটির দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এস এর মানটা বের করতে বলা হয়েছে। তো আমরা আমাদের বইতে যেভাবেই তোমাদের জন্য প্রশ্নটি সমাধান করেছি সেখান থেকে বোঝাই দিচ্ছি। তোমরা যারা এই বইটা এখনও সংগ্রহ করোনি চাইলে সংগ্রহ করতে পারো। এই বইটি সংগ্রহ করলে সুবিধা কি, 2026 সালে যারা পরীক্ষা দিবা তারা এখানের এই কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে দেখবা যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটি স্ক্যান করলেই তুমি সরাসরি এই ক্লাসটি দেখতে পাবে। অর্থাৎ বই কিনলে তোমার আর টিচার প্রয়োজন হবে না, তুমি নিজেই সকল সমস্যার সমাধান করতে পারবে ইউটিউব থেকে আমাদের এই ভিডিও ক্লাসগুলো দেখে। ওকে, কথা না বাড়াই আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করি। আমাদের কোশ্চেনে দেওয়া আছে ব্যাস, কত দেওয়া আছে, বৃত্তের ব্যাস হচ্ছে 110। তো আমরা জানি ব্যাসার্ধ, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়, তাহলে 110কে 2 দিয়ে ভাগ করলে পাই কত, 55। এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে চাপের দৈর্ঘ্যকে আমরা ধরলাম এস। তাহলে বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 60 ডিগ্রি প্রশ্ন দেওয়া আছে। আমরা জানি এস ইকুয়ালস টু পাই আর থিটা বাই 180 ডিগ্রি। এটা হচ্ছে চাপের দৈর্ঘ্যের সূত্র। চাপের দৈর্ঘ্যের সূত্রটা বসাই দিলাম, আমাদের ভ্যালু দরকার এস এর। এখন আমরা কি করব, এই পায়ের মান তো তোমরা জানো 3.1416। ব্যাসার্ধ আর মাত্রই বের করলাম, যেটা হচ্ছে 55। কত বের করছি বলো তো, 55। ওকে, আর এখানে থিটার ভ্যালু দেওয়া ছিল 60 ডিগ্রি, ডিভাইড হচ্ছে 180 ডিগ্রি। এই পুরোটাকে তুমি হিসাব করো, হিসাব করার পরে 180 দিয়ে ভাগ করো, করে তুমি কত পাবা, 57.6 সেন্টিমিটার প্রায়। তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্তের যে চাপ, সেই চাপের দৈর্ঘ্য। এইটা আমাদের প্রশ্ন কয়ের সমাধান। ওকে, খ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। চল আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার চেষ্টা করি। একটু দেখি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ ধরে নিলাম, যে মিটার, এটা ধরে নিলাম আমরা এ মিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 × a স্কোয়ার, √3/4 × a স্কোয়ার, যেখানে এ হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য, এ কি বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে এইটা আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো সূত্রটা আমরা বসিয়ে দিলাম। আর ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, কয় মিটার বাড়ালে, 1 মিটার, দুঃখিত এটা 1 মিটার বাড়বে না, হ্রাস। আমরা একটু আগে বাড়া অঙ্ক করার কারণে বারবার এটা চলে আসছে। তো আমাদের এখানে আসলে বৃদ্ধি পাইনি, হ্রাস পেয়েছি। তো বৃদ্ধি পেলে আমরা যেমন প্লাস করি, হ্রাস পেলে আমরা মাইনাস করব। তাহলে 1 মিটার হ্রাস পেলে বাহুর দৈর্ঘ্য কত হবে, এ থেকে 1 মিটার বাদ যাবে, এ থেকে কী হবে, 1 মিটার বাদ যাবে, দিলাম 1 মিটার বাদ দিয়ে। তাহলে নতুন একটা ক্ষেত্রফল তৈরি হবে। সেই ক্ষেত্রফলটা কী হবে, সেই ক্ষেত্রফলটা হবে √3/4 × a-1 এর হোল স্কোয়ার বর্গমিটার। এই ক্ষেত্রফলটা হচ্ছে 1 মিটার বাদ দেওয়ার পরের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থার ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা নিশ্চয়ই বড়, কারণ বাহুর দৈর্ঘ্য যখন কমানো হলো ক্ষেত্রফল তখন কমে যাবে। তাহলে কতটুকু কমবে, প্রশ্ন বলছে যে √3 পরিমাণ কমে যাবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রফলটাকে লিখলাম, তা থেকে যেটা বাদ গেল, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য কমার পরে যে ক্ষেত্রফল হলো সেটাকে মাইনাস করলাম। মাইনাস করলে একটা বিয়োগফল পাবো। প্রশ্নে বলে দিয়েছে সেই ফলটা হবে হচ্ছে √3 বর্গমিটার। তাহলে এবার দেখো, এইখানে আছে √3/4, এখানেও আছে √3/4, আমরা কমন নিলাম হচ্ছে √3/4। তাহলে এখানে কি আছে বলো তো, এ লিখলাম a স্কোয়ার মাইনাস, এখানে এটা তো কমন নেওয়া, তাহলে এখানে a-1 এর হোল স্কোয়ারটা থাকবে, সেটাকে আমরা বসিয়ে দিলাম। ওকে,
তারপরে দেখো এ স্কোয়ার, এখানকার এ স্কোয়ার বসাই দিলাম, এইটাকেও এখানে বসিয়ে দিলাম আমরা। আর এই যে √3/4 ছিল, এখানে √3 ছিল গুণ আকার, ওপাশে যে ভাগ হয়ে গেল, আর এই 4 ছিল যে সেটা উপরে যে গুণ হয়ে গেল। তাহলে √3 আর √3 কাটাকাটি যায়, কাটাকাটির পর এখানে যে 4টাকে এখানে বসাই দিলাম। আর এখানে এটাকে এ ধরে আর 1টাকে বি ধরে a - b হোল স্কোয়ারের সূত্র বসালাম। a স্কোয়ার -2a, 1 দিলে হয় b, 1 দেওয়ার প্রয়োজন হয় না। আর b স্কোয়ার একের উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। তাহলে এখানে a স্কোয়ার, আমরা ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে -a স্কোয়ার, a মাইনাস আর a মাইনাস এ +2a, a প্লাস আর a মাইনাস এ -1 = 4। তাহলে দেখো a + a স্কোয়ার - a স্কোয়ার ভ্যানিশ হয়ে যায়, থাকে হচ্ছে 2a, আর এই যেখানে একটা 1 ছিল মাইনাস, ওপাশে যে প্লাস হয়ে গেল। তাহলে 2a = কত হয়েছে বলো তো? 5। 2a = কি হয়েছে? 5। ওকে, তাহলে 2a সমান যদি 5 হয়, তাহলে এর ভ্যালু কত? এই 2 ছিল এর সাথে গুণ, ওই পাশে যে হয়ে গেল ভাগ। ভাগ করলে আমরা কত পাচ্ছি বলো তো? 2.5। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি? 2.5। তাহলে সম্বাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, একে ধরছিলাম বাহুর দৈর্ঘ্য, তাহলে এর মান যেহেতু চলে এসেছে, বাহুর দৈর্ঘ্য চলে এসেছে। তাহলে সম্বাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো বা সমাধানটি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিই। আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে রম্বসটির পরিসীমা নির্ণয় করো। রম্বসটির পরিসীমা নির্ণয় করো। তো আমরা মনে করলাম যে এবিসিডি রম্বসের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য, এখানে একটা রম্বস আঁকা হয়েছে যার নাম হচ্ছে ABCD। এই এসিটা হচ্ছে বৃহত্তম কর্ণ আর বিডি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। তাহলে বৃহত্তম কর্ণ এসিকে আমরা তুললাম D1 সমান হচ্ছে 72 সেন্টিমিটার, এটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল। আর অপর কর্ণের দৈর্ঘ্য বিডি সমান হচ্ছে D2 সেন্টিমিটার, আমরা ধরে নিলাম যে অপর কর্ণ। তাহলে রম্বসটির ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি রম্বসটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ ইন্টু D1 ইন্টু D2 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইবার লিখলাম প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা আমরা বের করছি হাফ ইন্টু D1 ইন্টু D2। তো হাফ ইন্টু D1 ইন্টু D2 আমরা বের করছি, কিন্তু প্রশ্নে আমার ক্ষেত্রফল দেওয়া আছে কত? এই যে কত দেওয়া আছে বলো তো? 1944। তাহলে আমরা এটা সমান 1944 লিখতে পারবো। এবার দেখো এই D1 এর ভ্যালুটা আমাদের জানা, এইখানে বসাই দিলাম D1 এর ভ্যালু, D2 এর ভ্যালুটা বের করব। এখন এই 72কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 36, 36 ইন্টু D2 সমান হচ্ছে 1944। তাহলে এই 36কে তুমি ওই পাশে পাঠিয়ে দাও। 1944কে যখন তুমি 36 দ্বারা ভাগ করবা, 1944কে যখন তুমি 36 দ্বারা ভাগ করবা, তখন তুমি পাবো হচ্ছে 54। ভাগ করো, এখানে 54 পাশে ক্যালকুলেটরতে করলেই বুঝতে পারবা। তাহলে D2 হচ্ছে অপর কর্ণ, তাহলে অপর কর্ণের মানটা কিন্তু বের করে ফেলেছি। তাহলে অপর কর্ণ যেহেতু বের করে ফেলেছি, দুইটা কর্ণের মান আমি জানি, আমাদের বের করতে বলছে কি যে এর বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, কি বাহুর দৈর্ঘ্যটাকে বের করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে রম্বসের পরিসীমা বের করতে গেলে বাহুর দৈর্ঘ্য প্রয়োজন, আমাদের পরিসীমা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা একটু এখানে দেখলাম যে দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমরা নিশ্চয়ই জানো যে রম্বসের একটি কর্ণ অপর কর্ণকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন এইখানে আমরা যে রম্বসটা দেখতে পেলাম বা যে রম্বসটা আমরা এঁকেছি, সেটার দুইটা কর্ণ, একটা হচ্ছে AC আর হচ্ছে BD, পরস্পর মিলল কোথায়? ও বিন্দুতে। তাহলে ও বিন্দুতে কর্ণগুলো সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং এখানে যে কোণগুলো তৈরি হবে প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। তাহলে দেখো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে AO সমান হচ্ছে OC সমান 72/2 সমান 36 সেন্টিমিটার, আর BO সমান DO, তাহলে BO সমান DO অর্থাৎ মাঝখানে O, তাহলে BO সমান DO, তাহলে 54/2 সমান 27 সেন্টিমিটার। এটা হচ্ছে অর্ধকর্ণ, বৃহত্তম অর্ধকর্ণ, এটা হচ্ছে ক্ষুদ্রতম অর্ধকর্ণ। তাহলে আমরা বৃহত্তম অর্ধকর্ণ আর ক্ষুদ্রতম অর্ধকর্ণ, তার মানে হচ্ছে একটু যদি এটা চিত্রের মধ্যে খেয়াল করি, একটা হচ্ছে 72-এর অর্ধেক হলো 36, এখানে হলো 36, আর এটা হলো 27।
ওকে, এই মানগুলো আমরা বের করছি। এখন বের করতে হবে হচ্ছে এ বির মান। ভালো করে খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এই কোণটা সমকোণ, তাহলে এ ও বি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে দুই বাহুর মান তুমি জানো, তাহলে তৃতীয় বাহুর মান নিশ্চয়ই পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারবা। সেক্ষেত্রে আমরা কী করবো, এ বি স্কোয়ার ইকুয়ালস টু এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। এখন ত্রিভুজ এ ও বি এটা সমকোণী ত্রিভুজ এ ও বি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বাহুর বর্গ। তাহলে এর মান হচ্ছে 36 বের করছি, বসাই দিলাম, আর ওবির মান হচ্ছে 27 বের করছি, বসাই দিলাম। 36-এর স্কোয়ার করলে হয় 1296, আর 27-এর স্কোয়ার করলে হয় 729। দুইটাকে যোগ করলে আমরা পাবো কত, 2025। তো এ বি স্কোয়ার সমান পেলাম কত, 2025। তাহলে এ বির উপরে স্কোয়ার থাকায় স্কোয়ারটাকে পাশে পাঠাই রুট করে দিলাম। তাহলে 2025 রুট করলে আমি কত পাচ্ছি, 45। অর্থাৎ এ বি যদি 45 হয়, এটা হচ্ছে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য। এটা কি, রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য। রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য যদি 45 হয়, তাহলে বাকি যে তিনটা বাহু থাকে প্রত্যেকটার মান 45, 45, 45 করে হবে। তাহলে রম্বসের পরিসীমা হবে কি, 4 ইন্টু এ বি, অর্থাৎ 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ 45 কত হচ্ছে, 180। এই কোশ্চেনটা আসলে তোমাদের টেক্সট বুকে যে কোশ্চেনটা দেওয়া ছিল তারই বিপরীত কোশ্চেন। ওইটাতে পরিসীমা দেওয়া থেকে ক্ষেত্রফল বের করতে হয়, আর এটাতে ক্ষেত্রফল দেওয়া ছিল, পরিসীমা বের করতে হলো। তাহলে আমরা কিন্তু পরিসীমা বের করেছি। এর পরের ক্লাসে আমরা সিলেট বোর্ডের প্রশ্নটি সমাধান করব। আমরা মাত্র কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডের প্রশ্নটি সমাধান করেছি। আশা করি তোমরা এই যে প্রশ্নটি সমাধান করলাম এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। দেখাবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।